ঢাকা ১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিয়েছেন ১০ দলীয় জোটের নেতারা। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, এখন পর্যন্ত কারা বক্তব্য দিয়েছেন? জামায়াত আমির কখন বক্তব্য দেবেন? আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার আজকে হচ্ছে প্রথম দিন এবং এই প্রথম দিনে জামাতের আমির প্রচারণা শুরু করলেন তার নিজের যে আসন ঢাকা ১৫ সেখান থেকে একটি জনসভার মাধ্যমে। এবং এই জনসভা আপনি বলছিলেন যে ১০ দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় যারা নেতারা ছিলেন তারা প্রত্যেকেই এখানে এসেছেন এবং তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেনও। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ, তিনি এখন বক্তব্য রাখছেন। এবং এর আগে যারা ১০ দলীয় জোটে যারা অন্যান্য নেতারা যারা ছিলেন তারা বক্তব্য দিয়ে গেছেন। তারা যেটি আসলে বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আগামী যে ১২ তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে, সেটি বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নির্বাচন এবং এই নির্বাচনটাকে যেভাবেই হোক না কেন অন্তর্বর্তী সরকার যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনের আয়োজন করে। আরও একটি বিষয় তারা বিভিন্ন সময় অভিযোগ করছেন, বিশেষ করে ঢাকা ১৫ আসনে একদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যে জামাতের যারা নির্বাচনী প্রচারণায় যারা অংশগ্রহণ করেছিলেন ওই সময় জনসংযোগ যারা করছিলেন, সেই সময় তাদের উপর যে হামলাটি হয়েছে সেই হামলাটি এখানে উঠে এসেছে তাদের কথায়। এবং একই সাথে এই অঞ্চলে যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু মোটা দাগে সুষ্ঠু নির্বাচন এবং একই সাথে যেন এই গত যে ১৫-১৭ বছরের যেই শাসনামল, সেই শাসনামলে যেন বাংলাদেশ আর ফিরে না যায়, তার জন্য তারা যেন এই যে তাদের যে প্রচারণা, সেই প্রচারণায় জামাতকে যেন আগামী নির্বাচনে তারা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে। এবং একই সাথে তারা গণভোটটাকেও খুব জোর দিচ্ছে যে ফ্যাসিবাদ যেন আর কোনোভাবে ফিরে আসতে না পারে, তার জন্য গণভোটের গুরুত্ব তারা তুলে ধরছেন এবং আগামী নির্বাচনে সবাই যেন এই হাকে জয়যুক্ত করে। একই সাথে যারা ১০ দলীয় জোটে যারা অন্যান্য নেতারা ছিলেন তারাও ভিন্ন ভিন্ন কথা বলছেন এবং বিশেষ করে সারা বাংলাদেশের এখানে ১৫ আসনে জামাতের আমির তার বক্তব্য শুরু এখন পর্যন্ত করেননি। তিনি আসরের নামাজের পরেই তিনি এই মঞ্চে এসেছেন, আর কিছুক্ষণ পরে হয়তো বক্তব্য রাখবেন। তবে সবথেকে বড় যে বিষয়টি এখানে উঠে আসছে, শুধুমাত্র ১৫ আসন নিয়ে কথা না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন পুরো বাংলাদেশের যেই রূপ তারা দেখতে চান সেই বিষয়টি আসলে তাদের প্রত্যেক নেতার কণ্ঠে ফুটে উঠেছে। এই ছিল নোমান আমার কাছ থেকে ঢাকা ১৫ আসন থেকে। সর্বশেষ আমরা এই মুহূর্তে নাহিদ ইসলাম যে বক্তব্য রাখছেন সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। গণভোটে পরিবারতন্ত্রকে, দুর্নীতিবাজকে, বৈষম্যকে, আধিপত্যকে, গণভোটে ইনসাফে, গণভোটে ১০ দলীয় ঐক্য জোটে ইনশাল্লাহ আমরা এবারের গণভোটে জিতবে। ১০ দলীয় নির্বাচনী ঐক্য জয়লাভ করে সরকার গঠন করবে এবং বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দিবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামাত, সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ।